বিশ্ব নবীর বেটে জান্নাতি ফাতেমা জান্নাতি ফাতেমা নবী পাকের বেটে জান্নাতি ফাতেমা জান্নাতি ফাতেমা ওরে সারা জগতে সারা জগতে নাই গো তাহার কোনো উপমা বিশ্ব নবীজির বেটে জান্নাতে ফাতেমা জান্নাতি ফাতেমা আছেন ওয়ানাহারে ফাতেমা আপন ঘরে আছেন ওয়ানাহারে ফাতেমা আপন ঘরে হঠাৎ এক সওয়ালে মাকে সওয়াল করে হঠাৎ এক সওয়ালে মাকে সওয়াল করে কি দান করিলে খুশি মন ইফতারের ওই খুরমা সাত খানা রুটি গো মাতা আরো একই সারা পালে মায়ের সাথে চলেন আমার হাজরা জননী গো হাজরা হাজরা জননী হাজরা জননী গো হাজরা হাজরা জননী ও গো পিতা মনের কথা ও পিতা করে যে মনে সাত মাসের ছেলে দিয়ে চলে যেত বনে গো হাজরা চলে যেত বনে চলে যেত বনে গো হাজরা চলে যেত বনে হাজরা যখন বনে ছিল ও হাজরা কত কষ্ট করে দুধের শিশু পানে পানে কত কান্না করে গো হাজরা কত কান্না করে পানি পান করায় গো হাজরা ও হাজরা সাফা দৌড়েছিল আল্লাহর হুকুম হয়ে গেল। তো মুসলমান ব্রাদার যাই হোক শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 30 খানা রুটি নিয়ে চোখ দুখানা মুছতে মুছতে ঘরের ভিতরে ঢুকে গেলেন। ঠান্ডার রাত, কনকনে ঠান্ডা। তো শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমাকে বলছে, বিবি সাহেবা হুজুর বলেন আজকে আমার ছেলেদের জন্য আমি খাবার নিয়ে এসেছি। কোথায় হুজুর? এই যে প্যাকেটের মধ্যে ভরা আছে। ফাতেমার হাতের মধ্যে দিলেন। তো ফাতেমা বলছে, আকা হুজুর এই প্যাকেটের ভিতর থেকে মুস্কে আম্বারের খুশবু কেন বের হচ্ছে? একটু জোরে বলেন তো সুবহানাল্লাহ। হুজুর এতে এতে কেমন খাবার আছে, খুশবু কেন বের হচ্ছে হুজুর? আলী বলছেন, আমি তো খুলে দেখিনি। ফাতেমারে রুটিটা আমাকে দিলেন। স্বামী গো, কে আপনাকে রুটিটা দিল? এ ফাতেমা একটা ফারিস্তা দিয়ে গেল। হুজুর গো, এটা তো দুনিয়ার কোন রুটি নয়। যেই ফাতেমা জগতে বসে বসে জান্নাতি খাবার খায় রে মা,
খালা বোনেরা গো, তোমরা তো জান্নাতি খাবার খেতে পাও না, তবে একটু ফাতেমাকে ভালোবেসে দেখো, একটু ফাতেমার সিরাত গুলো আমল করো রে বেটে। ফাতেমার সিরাত যখন তুমি পড়বে, ফাতেমার কথা যখন তোমার মনে পড়বে, আমার আল্লাহ তোমার মনের জায়েজ তামান্না গুলো পূরণ করবে, তোমার মনের আশা গুলো পূরণ করে দেবে। এবার ফাতেমা বলছে, স্বামী গো আমার, এটা তো দুনিয়ার কোন রুটি নয়, এটা হলো জান্নাতের রুটি গো আমার স্বামী। স্বামী গো এই জান্নাতের রুটি নিয়ে আজকে আমরা খাবার খাবো না যতক্ষণ পর্যন্ত এই জান্নাতের রুটির এই যখন শুকরিয়া আদায় না করব, একটু দোয়া না করব, আমার আল্লাহকে খুশি না করা পর্যন্ত গো স্বামী আমরা খাবার খাবো না রে বাবা। ইতিমধ্যে আমার হাসানের ঘুম ভেঙে গেল, আমার হুসাইনের ঘুম ভেঙে গেল। হাসান বলছে, মা গো মা, 3 দিন ধরে শুধু সাবর দাও, সাবর দাও, সাবর দাও গো, আমাদের মুখের মধ্যে খাবার দিতে পারোনি গো মা। আজকে আমার আব্বা বসে আছে গো মা, ও আব্বা গো আজকে কি আমরা খাবার খেতে পাবো না গো আব্বা? আজকে আমাদের পেটে পেট দুটো দেখে নাও আব্বা, আজকে আমাদের পেট গুলো দেখো গো আব্বা, আমাদের পেট গুলো কতটা ঢুকে গেছে। আমরা ছোট ছোট ছেলে, আমরা কত কষ্টের দিনটা কাটালাম গো আব্বা, কত কষ্টে রাত্রি কাটালাম গো আব্বা, একটু আমাদেরকে খাবার দাও, খাবার দাও না গো। আমার ফাতেমা বললে, বেটা রে, ওরে হাসান একটু সবর করো রে বেটা, এই যে আমাদের সামনে রুটি এসেছে, খাবার এসেছে রে বেটা। হুসাইন বলছে, মা দিলে সবর আছে না, মা 3 দিন ধরে কিছু খাইনি গো মা, একটু আমাদেরকে খেতে দাও মা, একটা রুটি বের করে দাও গে, যদি একটা রুটি খেয়ে যায় একটু আমাদের পেটে শান্তি আসবে গো মা, আমরা সবর করে নেব, তারপরে যখন বলবে জননী তখন খাবার খাবো। হযরতে ফাতেমা ছেড়ে খোদা আলীকে বললে, বলে স্বামী গো আমার নবী মুস্তাফার কাছে খবর দাও, আমার নবী আমার বাড়িতে আসবে, আমার হাসানকে দেখবে, আমি ফাতেমাকে দেখবে, তোমাকে দেখবে, আর আমার নবী আসবে বাড়িতে। এই রুটিটা আমার নবীর সামনে দেব, আমার নবীর সামনে রুটি দিয়া আমরা নবীকে বলবো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, আজকে একটু দোয়া করে দেন গো নবী, আপনার দোয়া আমার আল্লাহ তাআলার দরবারে কবুল হয়। আল্লাহর নবী মুসলমান, এবার খবর দিয়ে দেওয়া হলো, আমার আপনার নবী মুস্তাফা আলীর সঙ্গে ফাতেমার বাড়িতে আসলেন, চলে আসলেন। এবার আসার পরে এবার নবী মুস্তাফা ফাতেমাকে বলছেন, ও বেটি ফাতেমা, বলো বলো আজকে আব্বাকে কেন স্মরণ করেছে রে বেটে? আব্বা গো এই যে আমাদের সামনে রুটি আছে গো আব্বা, একটা নয় দুইটা নয় আব্বা, 30 খানা রুটি আছে গো আব্বা, আর এই রুটির ভেতর দিয়ে যেন মুশকে আম্বরের খুশবু বের হয় আব্বা। আমার নবী মুস্তাফা রুটি সামনে নিলেন, এবার রুটি সামনে নামার পরে মুসলমান বেরাদার কনকনে ঠান্ডার মাস চলছে রে বাবা, আমার নবীর মাথাতে শরীর মোবারকায় জান্নাতি চাদর লাগা আছে, আমার নবীকে ঠান্ডা লাগে না রে বাবা। একদিকে হুসাইন বসে আছে, ঠান্ডায় যেন থরথর করে কাঁপতে আছে রে বাবা, একদিকে হুসাইন বসে আছে, অপর দিকে আমার হাসান বসে আছে, উনিও ঠান্ডায় কাঁপতে আছে, আমার ফাতেমাও ঠান্ডায় কাঁপতে আছে, শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠান্ডায় কাঁপতে আছে। আমার নবী দোজাহান এবার রুটির কাছে বসে গেলেন রে বাবা। হযরতে ইমামে হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে দেখছেন, না না কেন আমাকে ওনার কাছে ডাকে না রে? একবার যদি আমার হুসাইন নানাকে ডেকে নেয়, একবার নানা যদি হুসাইনকে ডেকে নেয়, আমি নানার চাদরের ভিতরে ঢুকে যাব, আর নানার চাদরের মধ্যে গেলে আমি হুসাইনকে আর ঠান্ডা লাগবে না, লাগবে না। হাসানও একটাই কথা বলতে লাগলো, নানা কেন আমাকে কাছে ডাকতেছে না? নানা যদি একবার হাসান বলে ডেকে নেয় আমার শরীরটা যেন গরমে যাবে। ফাতেমা বলে, আজকে আব্বা চাদর নিয়ে এসেছে, কেন আব্বা আমাকে ডাক দেয় না? আলী বলতেছেন, আমাকে
আমাকে কেন ডাকে না? শেরে খোদা আলী আমার নবী মুস্তাফার দিকে চেয়ে চেয়ে দেখে আছে রে বাবা। নবী আমার বললেন, ফাতেমা এই জান্নাতে রুটি আছে, এই জান্নাতে রুটির শুকরিয়া আদায় করতে হবে রে বেটে। এই জান্নাতে রুটির জন্য আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে হবে, আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করতে হবে, আল্লাহকে খুশি করতে হবে রে। তারপরে রুটিগুলো আমরা সবাই খাইতে পারবো, এই রুটিগুলো আমরা খেয়ে নেব। ফাতেমা বললেন, নবী গো নবী একটু তাড়াতাড়ি দোয়া করে দেন, আমরা ঠান্ডায় যেন কাঁপতেছি গো ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে এত ঠান্ডা লাগতেছে। আমার আপনার নবী বলতেছে, ও ফাতেমা শোনো শোনো ফাতেমা রে, দোয়া করার আগে ফাতেমা হে হুসাইন তুমি আমার চাদরের ভিতরে ঢুকে যাও। ইমাম হোসেন চাদরের ভিতরে ঢুকে গেলেন রে বাবা। এবার নবী আমার হাসানকে ডাকলেন, হাসান ভাই রে তুমিও আমার চাদরের ভিতরে ঢুকে যাও। ইমাম হাসান হুসাইন চলে আসলেন চাদরের ভিতরে। আমার ফাতেমা থরথর করে কাঁপতে আছে রে বেটে। ফাতেমাকে বললেন, বেটে তুমিও আমার চাদরের ভিতরে চলে আসো। আমার ফাতেমা আমার নবী মুস্তাফার আব্বা চাদরের ভিতরে ঢুকে গেলেন। শেরে খোদা আলী মনে মনে বলতে লাগলো, নবী বুঝি আমাকে চাদরে ঢাকবে না, নবী বুঝি আমাকে চাদরের মধ্যে ঢুকাইবে না। নবী আমার বললেন, ওগো শেরে খোদা আলী তুমিও আমার চাদরের মধ্যে চলে আসো। শেরে খোদা আলী চাদরের মধ্যে ঢুকে গেলেন বাবা। এবার নবী আমার বলেন, হে দুনিয়া বাসীরা রে, এই আমার সাহাবায়ে কেরামেরা, এই জগতের মানুষেরা, এই ছেলেরা মেয়েরা, তোমরা শুনে নাও শুনে নাও। আজকে আমি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজকে বেটের বাড়িতে আছে রে। আমার বেটি ঠান্ডায় কাঁপতে আছে, আমার দুটা নাতি ঠান্ডায় কাঁপতে আছে, আমার জামাই শেরে খোদা আলী উনিও ঠান্ডায় কাঁপতে আছে রে। আমি সবাইকে আমার চাদরের মধ্যে ঢুকে ভরে নিলাম। এ দুনিয়া রে তোমরা শোনো, আজকে আমরা পাঁচ পাঞ্জাতন চাদরের মধ্যে ঢুকে আছি। আজকে আমরা আল্লাহ তাআলার দরবারে দোয়া করব রে মা। আজকে নবী আমার আল্লাহ তাআলার দরবারে দোয়া করবে। মা গো আজকে নবী মুস্তাফা দোয়া করবে আল্লাহ তাআলার দরবারে। নবীর দোয়া কোনদিন মুসলমান আল্লাহ ফিরিয়ে দেয় না, কারেন্টের মতো করে কবুল করে নেয় রে মা। বাবাজি ভাইয়েরা, পাঁচ পাঞ্জাতনকে নিয়ে নবী আমার দোয়া করবে, আল্লাহ তাআলার দরবারে দোয়া করবে। একজন সাহাবায়ে কেরাম এসে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো ওই দোয়াতে আমি শরীক হওয়ার জন্য আমি যেন 500 দিরহাম দান করে দিলাম। জোরে বলেন হুজুর, আজকে আপনারা জান্নাতি মেহমান, পাঁচ পাঞ্জাতান চাদরে ভরা দোয়া করবেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করবে। সেই দোয়াতে শরীক হওয়ার জন্য আমি আপনার সাহাবী, আপনার দিওয়ানা, আমি 5000 দিরহাম দান করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আছেন কোন ভাই, আছেন কোন আমার দাদা যে নবীর দোয়াতে শরীক হওয়ার জন্য আমি 5000 দিরহাম চাইবো না, আমি ওই কোরআন মাজিদের পারা শুধু 200 করে টাকা পারবেন? ইমাম দেখি কার কেমন তাজা আছে, নবীর দোয়াতে শরীক হয়ে যান তো 200 টাকা দিয়ে পারবেন কেউ? আমার মা বোন তোমরা পারবা? খালা বয়স্ক মা আমার নিজের স্বামীর জন্য 1000 টাকা দান করেছে গো আল্লাহ। গজলটা বলল কয় টাকা? 300 টাকা, 500, 400, কয় টাকা হলে এটিতে গজলটা হবে না? গজলটার দাম আছে 1000 টাকা। এই গজলটা মুখস্থ করতে 15 দিন সময় লেগেছে। 500 টাকা লাগবে, 500 টাকা মাইনাস করে 1000 টাকা চাইলাম রে বাবা। অঙ্কের সূত্র বললে তো মুসলমান ফুরাইবে না। আব্দুল সত্তার সেরিয়াগ্রাসন মহাবিদ্যালয়ের ছাত্র, এ মুসলমান বেরাদার দোস্তরে আমার, এই টাকা দিতে গজলটা বলবো না, তবে আমার একটা জনম দুঃখিনী মা শালি শালি আধা ঘর বাড়ি 500 টাকা শালি, ওর নামটাই বুঝি শালি। যাই হোক নাম যাই আছো, আল্লাহ তোমার বান্দি 500 টাকা দিয়েছে,
পবিত্র রাসূলুল্লাহ ঘরের জন্য আল্লাহ তুমি এই দানকে কবুল করে একটু আমিন বলেন ভাই। আমিন। ভাই দেখতে পাইছো আমার মা বোনেরা 3টা নোট দিয়ে পাঠিয়েছে ভাই, তোমরা একটা তো নোট দিয়ে পাঠাও, একটা নোট দাও ভাই। একটা কোন ভাই 500 টাকা যদি ভারী হয় ওজোর দান করে দিলে রাইতে বিবিতে গিয়ে মারবে। যেমন আমার সর্দার আর সর্দারনের রাইতে কত ঝগড়া হলো। এ মুসলমান বেরাদার, ঝগড়া ওরকম করিও না। একটা 500 টাকা কোনো ভাই দিয়ে দাও, নবী দোয়া করবে, দোয়াটা আমি করব। নবীর দোহাই দিলাম, 5 পাঞ্জাতান দোয়া করছে রে বাবা। সাহাবা খুশি হয়ে 5000 দিরহাম দিলেন। মা তোমরা ফাতেমার সঙ্গী হবে না খালা? কোন মা একদম শেষ টাইম, আর তোমাদের দিকে নজর করে দেখবো না আর চাহাবো না, একটাই 1000 টাকা মা শেষ দোয়ার জন্য, একটা 1000। কোন আমার মা, একটা আমার বৃদ্ধ মা স্বামীর জন্য 1000 টাকা দিয়েছে। স্বামী কবরে, স্বামী গো সেই বদরের যুদ্ধ হযরতে আফারা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর জন্য কত কেঁদেছে মা। তো স্বামীর জন্য কেউ স্বামীর 1000 টাকা দিবে না? কেউ একটা 1000। এদিকে ভুটানের বর্ডার একটা 1000 টাকা হবে না? আঁচল দেখছে বান্ধা আছে না নেই, লিয়ে সিনে ভুলে গেছি। মা তোমরাই দাও, এরাই দাও, শ্মশানের মা বোন দাও, একটা 1000 টাকা দাও তো মা, আমি দোয়াটা আরম্ভ করবো। মা এই দোয়ার তাসির আলাদা আছে। একটা 1000 টাকা দাও খালা, কেউ একটা 1000 টাকা দাও। ওরে তোর বেলায় রোজার ধারে মোর হোসায়েন কেঁদে বলে, ওরে রাতের বেলায় রোজার ধারে আমার হোসায়েন বলে না না জানে কারবালাতে কারবালাতে শহীদ হলেন আমার নবীর নাতে। একটা মা 1000 টাকা হবে না? একটা মা 1000। মা খালা একটা 1000 টাকা দিও। আসাদুল ওদিকে লাগছে, আমার আওয়াজ যায় না, ওই পিছা দিকে দেখো তো একটা 1000 টাকা কেউ দিবে কিনা? কালকে দেবে বাকিতে, বাকিতে একটা আমার লগত, একটা আমার লগত দিয়ে দাও। স্বামী হাই রে স্বামী, ফাতেমার স্বামী কেমন শুনবে? আমি তো অনেক ছেড়ে দিয়েছি, শুধু একটু এগিয়ে গেছি, কেন কালকে তো আমার শেষ রজনী। বাবা একটা 1000 টাকা হবে না মা? কোন একটা মা দিল খুলে মন ভরে চোখের পানি বের করে একটা 1000 টাকা দিয়ে দাও তো, না তো মূলবির উপরে লেগে 1000 টাকা দিয়ে দাও, যে এতক্ষণ করে চিল্লেছে দিয়ে দি 1000 টাকা। একটা মা 1000 টাকা হবে না? কোন খালা, কোন মা, কোন দম, একটা 1000 টাকা দিও। মুসলমান বাবাজি ভাই, বাবা তোমাদের কাছে 500 টাকা চাইলাম, দেখুন কেউ হবে না? একটা 500 টাকা। সর্দার সাহেব, ও সর্দার সাহেব, সর্দার তুই ওই যে এদিকে সর্দার, এদিকে সর্দার, ওই সর্দার সাহেব দেখেন না যে একটা 500 টাকা দেয় না, তো তুমি দিয়ে দাও। 1000 কইলে কইয়া দিয়েছে নাকি? আল্লাহ, সর্দার 1000 বলেছেন, একটা 500 টাকা কোনো ভাই দেন তো। মুসলমান বাবাজি ভাই রাখো, 500 টাকা তোমরা দিও রে ভাই। এ মুসলমান, আমার আপনার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 5 পাঞ্জাতনকে চাদরের বুকে ভরে নিয়েছে। দুই হাত তুলে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা দরবারে এবারে নবী আমার যেন ফরিয়াদ করছেন, দোয়া করতেছেন, আল্লাহ গো
আজকে আমার বেটের বাড়িতে জান্নাতে রুটি এসেছে গো মাওলা আল্লাহ। এই রুটিগুলোকে আল্লাহ তুমি কবুল করে নিও, আমার বেটিদের মনের আশাগুলো পূর্ণ করে দিও আল্লাহ গো। আজকে আমার ফাতেমা ছেলেদেরকে অনাহারে রেখে আমার ফাতেমা যেন দান করেছে গো আল্লাহ। আমার আলে নাম জানো না, মহিলা দিয়েছে। যাই হোক, একটা মেয়ে মানুষ 500 টাকা, আল্লাহ না করুক তার কোছাকে ফাঁকা, না করুক আঁচলকে ফাঁকা, বড় বড় শোকেশের বাক্সকে না করুক ফাঁকা। আল্লাহ 500 টাকার বরকতে শোকেশের বাক্স গলা তুমি বেশি বেশি করে ভরে দিও টাকাতে। এ বেরাদার দোয়া হয়ে গেল, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা দোয়া কবুল করে নিলেন রে বাবা। এবার দোয়া যেমন কবুল হয়ে গেল, জিবরিল আলাইহিস সালাতু সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়ার নবী, মায়ার নবী মুস্তাফা গো, আজকে আপনার দোয়া আমার আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে গেছে, আল্লাহ খুশি হয়ে গেছে। এখন আপনারা রুটি খেতে আরম্ভ করে দেন। আমার হাসানের পেটে অনেক ক্ষুধা লেগে আছে, আমার হুসাইন যেন খাওয়ার জন্য দৌড় করতেছে গো। নবী আমার পাঁচ সাহাবাদের সামনে এলান করে দিলে, ওরে আমার সাহাবারা শোনো শোনো, ওরে আমার জগৎবাসীরা তোমরা শোনো, এই যে আমরা 5 পাঞ্জাতান এক জায়গায় ভরে আছে, চাদরের মধ্যে ঢুকে আছে, নবী আমার এলান করে দিলেন, দুনিয়াবাসীরা রে, যারা আমার 5 পাঞ্জাতানকে ভালোবাসবে তারা আল্লাহকে ভালোবাসবে, যারা আমার হাসান হুসাইনকে ভালোবাসবে তারা আমি নবী মুস্তাফাকে ভালোবাসবে। এ মা খালারা শুনে যাও, রাতের বেলা মা নবী আমার বলেন, যারা হাসান হুসাইন ফাতেমা আলীকে ভালোবাসবে না তারা জিন্দা লয়, জিন্দা নয়, তারা হলো মুসলমান মুর্দা। আপনি প্রশ্ন করবেন, মাওলানা সাহেব গো, আপনি আমাদেরকে মুর্দা বলে দিলেন, তবে আমরা তো কথা বলতে পারছি, আমরা এদিকে ওদিকে দেখতে পাচ্ছি, তবে মা গো, মানুষটা জিন্দা থাকতে পারে গো মা, ওর দিলটা হয়ে গেল মুর্দা। ওই ব্যক্তি যখন কবরে চলে যাবে, নবী আমার বলেন, ওই কবরের মধ্যে আযাব শুরু হয়ে যাবে। নবী আমার বলেন, দুনিয়া শুনো রে, আমার হাসান হুসেন হলো সমস্ত যুবক ছেলেদের জান্নাতের সরদার, জান্নাতের সরদার। আর আমার মা খালারা গো, আমার ফাতেমা হচ্ছে তোমাদের জান্নাতের সরদার, হুলহুরিদের আমার ফাতেমা সরদার কমান্ডার। ফাতেমা যাকে নিয়ে যাবে সেই জান্নাতে যাবে, আর যাকে ফাতেমা চিনবে না তাকে নিয়ে যাবে না। আজকে ফাতেমাকে যদি মুসলমান সঙ্গে রূপে পেতে চাও গে মা, ফাতেমাকে যদি আপন করে নিতে চাও, ফাতেমাকে যদি মুসলমান মরার পরে দেখতে চাও গো মা, তবে ফাতেমার আদর্শগুলো আপনাদেরকে মানতে হবে। আমার ফাতেমা যেই রকম কাজ করেছে তোমাদেরকে করতে হবে। আমার ফাতেমা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সেই দিন বলেছিলেন, হুজুর গো হুজুর, কাল কিয়ামতের মাঠে ইয়া রাসূলুল্লাহ, আপনার বান্দীরা ইয়া নাফসি 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 বলে কান্না করবে, ওদের ছেলেরা বাঁচাতে পারবে না, ওদের বেটারা বাঁচাতে পারবে না, ওদের স্বামীরা বাঁচাতে পারবে না। আল্লাহ গো, আমি ফাতেমার দিলটা নরম হয়ে যাবে, আমি ফাতেমা তো জোহরা, ইসলামের ছায়ার তলে আমি থাকতে পারবো না, আমি আমার মেয়েদেরকে বাঁচানোর জন্য, আমি ওই মেয়েদেরকে বাঁচানোর জন্য গো আব্বা, আমি ওই হাসরের ময়দানে হাজির হয়ে যাব, রুদ্র দোদকার রুদ্রে ফাতেমা হাজির হয়ে যাবে গো আব্বা। আব্বা যে আপনি আমাকে যতই ডাকবেন গো আব্বা, আপনার ফাতেমা আপনার কাছে আসবে না, আপনার ছায়ার তলে আপনার ফাতেমা আসবে না। নবী আমার বলেন, কেন রে ফাতেমা? আব্বা গো, ওই যে আজকে জীবনের জালসায় তৃতীয় রজনী জালসাতে আপনার ঘরের জন্য আমার একটা যেন দিওয়ানি, আমার একটা আশিকান, আমার একটা দিওয়ানি 500 টাকা দান করেছিল গো আব্বা। আব্বা গো, আজকে ওই দানটা আমাকে স্মরণ করিয়ে দিয়েছে গো মা, আজকে ওই দানটা আমাকে স্মরণ করিয়ে নিয়েছে। আব্বা গো,
গো ওই মেয়েটাকে যতক্ষণ পর্যন্ত সঙ্গে নেব না ততক্ষণ পর্যন্ত আব্বা আমি এই রৌদ্রের উত্তাপ থেকে যেন ছায়া ইসলামের ছায়াতে যাব না, ওই ছায়ার তলে যাব না গো আব্বা। আমার আপনার নবী মুস্তাফা বললেন ফাতেমা রে, এ বেটি ফাতেমা মনটা খারাপ কইরো না রে বেটি, মনটা খারাপ কইরো না। আমি তোমার বাবা ঘোষণা করে দিলাম যাও, হে বেটি ফাতেমা যাও যাও, কাল কিয়ামতের মাঠে তোমার আব্বা তোমাকেও হুকুম করবে রে ফাতেমা, যাও যাও। যারা তোমাকে জগতে ভালোবেসেছিল, তোমার জন্য জান কুরবান করেছিল, তোমার জন্য টাকাকে টাকা বলেনি দান করেছে, পয়সাকে পয়সা বলেনি, নাকের ফুলকে নাকের ফুল মনে করেনি, মুসলমান হাতের বালাকে বালা মনে করেনি, কানের রিংকে রিং মনে করেনি, খুলে দিয়ে দিয়েছে ফাতেমা যাও যাও। যারা তোমাকে এইরকম করে ভালোবেসেছে রে ফাতেমা, আমি তোমার আব্বা হুকুম করে দিলাম যাও, তুমি যাকে যাকে বলবে আমি তোমাকে হুকুম দেব, যাও ফাতেমা যাও। তুমি তাদেরকে কঠিন ধুধুকার রৌদ্র থেকে ফাতেমা তুমি জান্নাতের দিকে নিয়ে চলে যাও। আমার ফাতেমা গো এবার হাসরের প্রান্তরে দাঁড়িয়ে যাবে গো মা, চোখের পানিগুলো ঝরঝর করে পড়বে ফাতেমার, ফাতেমার শরীর দিয়ে ঘামের পানিগুলো টস টস করে পড়বে। আমার নবী বলবেন আমার মা কত কষ্ট করে দাঁড়িয়ে আছে, আমার মা কত কষ্ট করে দাঁড়িয়ে আছে হাসরের ময়দানে। এত সূর্যের তাপ পড়তে জোরে, এত রৌদ্রের তাপ পড়ছে, আমার ফাতেমার চেহারাটা ঝলসে যাচ্ছে, আমার ফাতেমার চেহারাটা ঝলসে যাচ্ছে রে। আমার নবী বললেন ফাতেমা গো একটু আমার কাছে এসো গো ফাতেমা, চলে এসো। আমার ফাতেমা বলবে আব্বা জান আজকে আমি যাব না, যাব না, আজকে আমি আপনার কাছে যাব না গো আব্বা। আব্বা গো যতক্ষণ পর্যন্ত আপনি আমাকে না বলবেন ফাতেমা রে, তোমাকে ভালোবাসনেওয়ালারা, তোমার প্রেমের দিওয়ানিরা, যাও ফাতেমা যাও। আজকে হাসরের ময়দানে তুমি ঘুরে ঘুরে দেখো কারা তোমাকে ভালোবেসেছিল, কারা তোমার প্রেমে জান দিয়েছিল, কারা তোমার প্রেমে জীবন দিয়েছিল, কারা তোমার প্রেমে বাড়ি থেকে টাকা এনে মাদ্রাসায় দিয়েছে, কারা তোমার প্রেমে বাড়ি থেকে টাকা এনে মসজিদে দিয়েছে। ফাতেমা যাও 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 যাও, আমি হুকুম করলাম। আমার ফাতেমা তো জোহরা এবার চলতে লাগবে রে বাবা, আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে লাগবে, আল্লাহ গো আমার সমস্ত দিওয়ানিদেরকে, আমার সমস্ত মুসলমান আছে কানকে তুমি আল্লাহ ওই পুলসিরাতের রাস্তাটা পার করিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। ধুধুকার হাসরে বহু পর্দা করে, ধুধুকার হাসরে বহু পর্দা করে, আসিবেন ফাতেমা আল্লাহর হুজুরে, আসিবেন ফাতেমা খোদার হুজুরে। বলবেন আল্লাহ তাআলা, বলবেন আল্লাহ তাআলা ওই কারবালার খুনের বদলা, বলবেন আল্লাহ তাআলা কারবালার খুনের বদলা, বাবার উম্মতকে পার করে দাও পুলসিরাতের পোল, বাবার উম্মতকে পার করে দাও পুলসিরাতের পোল। ফাতেমা বাতুল সে জান্নাতি ফুল, আলে মাথার তাজ, হাসান হোসেন কানের দোল, হে আলী ফাতেমা আলী ফাতেমা তোদের মোহনা, আলী ফাতেমা তোদের মোহনা, তুই নদীর মিলনে হয় মোদের ডানা, তুই নদীর মিলনে হয় মোদের ডানা। হাসান হোসেন দুটি, জোরে বলে হাসান হোসেন দুটি ওই মোহনা নদের মতে, হাসান হোসেন দুটি ওই মোহনা নদের মতে, সেই মতিকে চমকে ও
ফোটে মারিফাতের ফুল ফাতেমা বাতুল সে জন্নতি ফুল আলে মাথার তাজ হাসান হোসেন কানের দুল জোরে বলো শোনো সারে বলে বাবা শেরে আলে শোনো সারে বলে বাবা শেরে আলে ওয়ালায়াতের ফুল বাগে চার জনমালে ওয়ালায়াতের ফুল বাগে চার জনমালিক ওয়ালায়াতের মাঠে আমার ফাতেমার ফুল বাগিচাতে ওয়ালায়াতের মাঠে আমার ফাতেমার ফুল বাগিচাতে আলী হইতে ওলে ফোটে মারিফাতের ফুল। মা একটা কোরআন মাজিদের পারা মা একটা 200 টাকা কোনো খালা দিতে পারবো? আমার ফাতেমার মোহাব্বতে ফাতেমা বলছেন কাল কিয়ামতের মাঠে আমি ওকে নিয়েই জান্নাতে ঢোকাবো। মা পারবেন কোন মা? হুজুর ফাতেমার আশিকান হতে চাই, একটা মা দিয়ে দাও চট করে কোরআন মাজিদের পারা মূল্য 200 টাকা। একটা মা পারবেন না? 200 টাকা। আল্লাহুস সামাদ কাবীর। আচ্ছা বলেন তো বাবা, ছেলেদের সঙ্গে মেয়েদের ঝগড়া কখন বন্ধ হবে? কখন বন্ধ হবে? ছেলেদের সঙ্গে মেয়েদের ঝগড়া কখন বন্ধ হবে? খালা তোমরা খুব ঝগড়া করতে পারো। তো একটা লোক বলছে হুজুর ওদের ঝগড়া ছেলেদের তখনই বন্ধ হবে যেদিন কুত্তার লেজ সোজা হবে, যেদিন আসমানের কালো কাক সাদা হবে আর করলা যেদিন মিষ্টি হবে। আচ্ছা বলেন দেখলে মিষ্টি হবে? করলা মিষ্টি হবে, কাক সাদা হবে আর লেজ সোজা হবে, ঝগড়া কেন শেষ হবে? তুমি একটা কথা কহিবা দেখে ৭৪টা শুনে, তো ওইটা কি ওই দিনাজপুর থেকে নিয়ে এসেছি? কোনটা মা দেবে 500 টাকা? কোনটা ছেলে? একটু চিনহালি মুখটা দেখি। নীলাকাশ খাড়া হ ভাই, দেখি তুই পারছিস না আমি পারছি। ওইটা জ্যাকেটওয়ালা ও আর চোখে সুঝে না, এ কানা হয়ে গেছে। কোনটা নীলাকাশ? 500 টাকা দেবে। আল্লাহ মা একটা 200 টাকা পারা চাই না, মা কোরআনের পারা চাই না। মা গো তোমার ছেলে মেয়ে মাদ্রাসাতে দিও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও। ওই যে মুলবি গাজাল জানে কত রে, খুবই জানি না তো এদিক ওদিক ঘুরতে পারবো। নীলাকাশ কোন ভাই একটু খাড়ো হও দেখি, একটু এসে তো তোমার হাত খানটা ধরবো, মনে খুব বাসা আছে এই গজলটার, কিন্তু আমিও খুব দিওয়ানা, ওর হাত ধরবো। চেহারাটা খুব সুন্দর ছকমক ছকমক করছে কিন্তু কালো, আল্লাহর দান না ভাইটা আশিক আছে না তো এতগুলা ভাই আছে ও কেনে বলবেন নীলাকাশ? কয় টাকা দিবেন ভাই? জোড়া হবে না লোকখানটা? নীল আকাশ ভাই আমার 1000 টাকা। হাজি দাদা টাকাটা বাকি না লগদ হলো? কালকে দেবে, কালকে দেবে, যে আমারই পালি পড়বে। কবি বলে ওর 150 খানা চিঠি দিয়া কুফাদাতে ধোকা দিয়া রে, আবার তারা শহীদ করে দিয়া এই তো কুফুর কুচরণ, নীল আকাশ আজ লাল হইল যেন রক্তের বরণ। ইমাম হোসেন শহীদ হলো না
মানার উম্মতের কারণ। ইনশাআল্লাহ গজলটা আমি লাস্টে শেষ করব। মা পারা বললাম মা 200 টাকা কোরআন মাজিদের 20টা মা চটচট করে দাঁড়াও আর চটচট করে দিয়ে দাও। 20টা মা 200 করে পারা, একটা মা একটা হাত তুলে দাও তো হুজুর, খেলিয়া দিবাই খেজুর দিয়া দুনো পারা, একটা পারা কোন মা একটা পারা 200 টাকা 200 টাকা 200 টাকা 200 200 একটা মা ওই যে হাত তুলে নি কোন মা একটা আছে, মা খালা বোন দিদি খালা মাসি, একটা 200 টাকা কোন আমার কলিজার খালা জানের জান, একটা কেউ 200 টাকা কোরআন মাজিদের পারা। একটি হরফ পড়লে মাঝে 10টি নেকি হয়, পিতা মাতার আমল নামাই অর্ধেক জমা রয়। একটা কোরআন মাজিদের পারা, সেই কোরআন মাজিদ আপনি পড়বেন তো আপনি 10 নেকি পেলেন। আপনার মা বাবা কবরে আছে, আপনার মা বাবাও 10টা নেকি পেলেন। আর যেই মাদ্রাসায় আপনি শিক্ষাটা শিখেছেন ওই মাদ্রাসায় যারা দেখভাল করছে ওরাও 10টা করে নেকি পেলেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এমন একটা কিতাব আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে লাইলাতুল কদর রাতে রমজান মাসে নাজিল করেছেন, তার নাম হলো আল কোরআন। কোন একটা 200 টাকা হবে না? 200 মা একটা 200 টাকা। কোন মায়ের দিল কি গলে না যে কোরআনটা পড়তে জানি না, কোন আমার বেটা পড়বে, কোন দেশের লোক এসে পড়বে তো স্বভাব হবে নেকি হবে। একটা 200 টাকা দেখে এখান থেকে কোন তোর নেগে 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 নাই কই যে হুজুর খালি হাতে আল্লাহুস সামাদ কবিরা। আচ্ছা বাবাজি ভাইরা, আপনারা যাই হোক অনেক দিয়েছেন, আমার মা বোনরাও অনেক দিয়েছেন, তো আমি 20টা মানে 20 মা 200 করে টাকা এটা নেব, তারপরে আমি ছাড়বো। তো একটু আর আগে বেড়ে যান, নবী আমার দোয়া করলেন, দোয়া কবুল হলো। সবাইকে জানিয়ে তোমরা আমার পাঞ্জাতনকে ভালোবাসবে, আল্লাহ তোমাদের ভালোবাসবে। এ মুসলমান বেরাদার দোস্ত বন্ধুগণ রে আমার, এবার চলতে লাগলো রে বাবা, এবার খাবার খেতে আরম্ভ করলেন। নবী আমার বলেন ফাতেমা খাবারটা আগে তুমি খাও। আমার ফাতেমা বললেন আব্বা গো আমার 2টা বেটা আপনার পাশে বসে আছে গো আব্বা, আমার 2 বেটা যতক্ষণ পর্যন্ত খাবার খাবে না গো আব্বা আমি মা কেমন করে খাবার খাবো। তবে আব্বা গো আজকে ওই জান্নাতে রুটি খানা গো আব্বা, আজকে আপনাকে আগে খেতে হবে। আমার আপনার দয়ার নবী মায়ের নবী দিনের নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা একটা রুটি যেন ভেঙে নিলেন রে বাবা। ডান পাশে হাসান বসে আছে, বাম পাশে আমার হোসেন বসে আছে। নবী আমার একবার হাসানের মুখে রুটি তুলে দিলেন, একটা রুটি আমার হুসাইনের মুখে মুসলমান তুলে দিলেন। আমার হাসান রুটি খাচ্ছেন, আমার হুসাইন রুটি খাচ্ছেন। এবার আমার নবী মুস্তাফা বললেন আমি ওই রুটিটাকে একটু ভেঙে নিলাম, একটু ভেঙে নেওয়ার পরে আমি রাসূলে কায়নাত যেন চিবিয়ে নিলাম রে বাবা। রাসূলুল্লাহ বলছেন আমি খেলাম, ওই রুটি থেকে ভেঙে আমি আমার ফাতেমাকে খাওয়িয়ে দিলাম, ওই রুটি থেকে ভেঙে আমি আমার শেরে খোদা আলীকে খাওয়িয়ে দিলাম। এ বাবাজি ভাইয়েরা গো, এই আমার মা ও বোনেরা গো, নিয়ম গুলো একটু করে মেমোরির মধ্যে ঢুকিয়ে নাও গো মা। নবী আমার সবাইকে খাবার খাওয়িয়ে দিলেন। হাসান পেট ভরেছে রে ভাই, হুসাইন পেট ভরেছে রে ভাই। নানা গো আমার নানা আজকে আমাদের পেটটা ভরে গেল। কোরআনের দাম কে দিয়েছে? এখানে একটা মেয়ে, ওখানে একটা মেয়ে দিলে তো দুজনা হয়ে যাবে। ওখানে একটা মেয়ে একটা 200 টাকার দেখে খালাগে চিন্তা ভাবনা করিস না গে খালা, মুহূর্তে একদিন হবে কবরে যেতে হবে। এ মুসলমান বেরাদার, আমার আপনার দয়ার নবী মায়ের নবী মুস্তাফা হুসাইনকে বলছে ভাই তোমার পেটটা ভরেছে। হুসাইন বলছে না না গো
আজকে আমাদের দু ভাইয়ের পেট ভরে গেছে গো নানা। আমার ফাতেমা বলছেন আব্বা জান, আজকে আমার ছেলে দুটোর পেট ভর্তি হয়ে গেল আব্বা, এতে আমি যেন খুশি হয়ে গেলাম। আমার শেরে খোদা আলী বলতেছেন আমিও খুশি হয়ে গেলাম, আমার নবী বলছেন আমিও খুশি হয়ে গেলাম। কেন? এরা জান্নাতের সরদার রে বাবা, এরা জান্নাতি দুটি ফুল আছে রে বাবা। এদের জীবনী থেকে অনেক কিছু শিখার আছে রে বাবা। এবার হযরতে ইমামে হাসান বলছেন নানা গো নানা, আর আমরা আজকে বাড়িতে থাকবো না নানা, আজকে আপনার সঙ্গে আমরা দু ভাই যাব। আমার আপনার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাসানকে ডান কাঁধে বসিয়ে দিলেন, আমার হুসাইনকে মুসলমান বাম কাঁধে বসিয়ে দিলেন। হুসাইন হাসান রে তোমরা আমার কাঁধে বসে যাও রে ভাই, কাঁধে বসে। এটা বাকি টাকা যে লাগে, আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে লগর দুটা হইলো, আর ওইটা কি ঘুরিয়া 50। দেখো মধু খাবে, গুটকা খাবে, এই যে 50 টাকা লিয়ে গেল। মুসলমানদের দাদা দোস্তরে আমার ডান কাঁধে বাম কাঁধে ধরে নামাজকে আমার নবী মুস্তাফা নিলেন। নিয়ে নেওয়ার পরে এবার যেন বাড়ির দিকে চলতে আরম্ভ করলেন। চলে যায় রে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একবার হাসানকে নিয়ে খেলতে বের হলেন, আমার হুসাইনকে নিয়ে খেলতে বের হলেন। এ ভাইরা তোমরা এই জায়গাতে দু ভাই একটু খেলাধুলা করো, আমি নবী মুস্তাফা একটু বাইরে যাব রে ভাই। তবে ভাই রে তোমরা এ অসময়ে মায়ের কাছে যাবা না, তোমার মা কাজে কামে আছে, তোমরা তোমার মায়ের কাছে গেলে তোমার মায়ের কাজ নষ্ট হবে, তোমার মায়ের মনটা খারাপ হবে রে ভাই, তোমরা তোমার মায়ের কাছে যেও না। নবী আমার দুই নামাজাকে মুসলমান বাড়িতে ভরে দিলেন, খেলা খেলতে বলেছে। আর আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে বাবা ওই ইসলাম প্রচারের কাজে ব্যস্ত আছেন। আবার বাড়িতে আসলেন, দেখতেছেন আমার হাসান আমার বাড়িতে ভরা আছে, আমার হুসাইন আমার বাড়িতে ভরা আছে। কিন্তু বাবা যে ভাইয়েরা গো, আমার হাসান নবীর কাছে থেকে গেল। 100 টাকা বাকি আমার মা দিয়েছে মুসলমান একটা কোরআনের হাদিয়া, যাই হোক 3টা হয়ে গেল, মা আর 17টা বাকি আছে। এবার হুসাইন বাড়ি চলে গেল। আমার ফাতেমা বলছে বেটা হুসাইন রে তোমার বড় ভাই হাসান কোথায় আছে বলো। এবার হাসান আমার নবীর কাছে হাজির আছে রে বাবা। একজন ইহুদি, একজন নবীর আশিকান, একজন নবীর দিওয়ানা, একটা মুসলমান উটের বাচ্চা ঘোড়ার বাচ্চা নিয়ে এসেছে। বলেন নবী গো এটা আমি এক ইহুদের কাছ থেকে কিনলাম গো নবী, এটা আপনাকে আমি দান করে দিলাম, এই উটের বাচ্চাটা আপনাকে দিয়ে দিলাম। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই উটের বাচ্চাটাকে নিয়ে মুসলমান আমার হাসানকে দিয়ে দিলেন। হাসান তুমি এই উটের বাচ্চাটার সঙ্গে খেলাধুলা করবে। এবার ইমামে হাসান পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু রে বাবা এবার উটের বাচ্চা নিয়ে এবার নিজের বাড়ি ফাতেমার কাছে চলে গেলেন। আম্মু গো আমার নানা আমাকে উটের বাচ্চা দিয়েছে গো আম্মু। আমার ফাতেমা তো জোহরা খুশি হয়ে গেলেন। হুসাইন বলে মা গো ওগো আমার মা, আজকে আমার ভাইয়ের কাছে উটের বাচ্চা, আমি হুসাইনকে উটের বাচ্চা দাও, উটের বাচ্চা দাও, উটের বাচ্চা দাও গো মা, না তো আমি আপনার কাছ থেকে কোথাও যাব না। ফাতেমা বললে বেটা রে আমি কেমন করে তোমাদেরকে উটের বাচ্চা দেব রে বেটা, আমি কেমন করে তোমাদের কাছে উটের বাচ্চা এনে দেবো বেটা। না না তুমি যদি উটের বাচ্চা নেও রে বেটা তুমি তোমার নানার কাছে চলে যাও রে। আমার ফাতেমা এবার যেন মুসলমান বেটা হুসাইনকে নানার কাছে পাঠিয়ে দিলেন। আমার নানা জানের কাছে গিয়ে আমার হুসাইন যেন বলতে আরম্ভ করেছেন, বলে নানা গো ও আমার নানু যেন শুনেন শুনেন, আমার ভাই হাসানকে উটের বাচ্চা দিয়েছে গো নানা, একটা উটের বাচ্চা আমাকেও দেও না। নবী বলেন হুসাইন রে এখন আমি এই অসময় উটের বাচ্চা কোথা থেকে এনে দেব রে ভাই, তবে দাঁড়াও হুসাইন আমি তোমাকে আজ না ভাই
কাল উটের বাচ্চা কিনে দেব রে ভাই, তুমি আর কান্দিও না রে ভাই। আমার হুসাইন যেন কেঁদে কেঁদে যায় রে। আমার নবী মুস্তাফার মন খারাপ হলো, কলিজা ফেটে গেল। আজকে আমার ইসলামের জন্য হুসাইন শহীদ হবে। আজকে আমি রাসূল কায়নাত আমার হুসাইনের চোখে পানি পড়া বন্ধ করতে হবে। আমার নবী মুস্তাফা আল্লাহ তাআলার দরবারে দোয়া করলেন, রে বাবা ও রব্বুল আলামিন, একটা উটের বাচ্চার ব্যবস্থা করে দাও না গো। মুসলমান বেরাদার, যেই ইহুদিটা ওই উটের বাচ্চাটা এনে দিয়েছিলেন আমার নবী মুস্তাফার দরবারে, ওই ইহুদিটা আবার একটা উটের বাচ্চা এনে আমার নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, নবী গো, আমার উটের দুটা বাচ্চা হয়েছিল গো নবী, একটা আপনাকে দান করলাম, আপনি ওটা আপনার নওয়াসা হাসানকে দিলেন। তবে নবী গো, আমার মনটা যেন বাকল হয়ে গেল। আমার মন বলে আপনি নাকি বেকারর হয়ে গেছেন। আপনার হুসাইন আপনার জন্য কান্না করতেছে, উটের বাচ্চা নেওয়ার জন্য কান্না করছে গো নবী। ইয়া রাসূলুল্লাহ, এই উটের বাচ্চাটা আমি আপনাকে দান করে দিলাম, দিয়ে দিলাম, যাও যাও, এই উটের বাচ্চাটা আমার হুসাইনকে দিয়ে দাও। আমার আকা মাওলা আলাইহিস সালাতু সালাম এবার হুসাইনকে উটের বাচ্চাটা দিয়ে দিল। আমার হুসাইন পাক যদি আল্লাহ তাআলা আনহু সেদিন বলল, নানো ও আমার নানা গো, আমরা যেটাই আপনার কাছে চাবো গো নানা, অটোমেটিক যেন আমরা পেয়ে যাবো গো নানা। আম্মাকে বললে আম্মা দিত না গো নানা, আব্বাকে বললে আব্বা দিত না। এই জন্য নানুর কাছে আসলাম গো নানা, নানুর কাছে চাইলে আমরা পেয়ে যাব। এ বাবাজি ভাইরা, নাতি হলো সবচাইতে প্যারা জিনিস, পোতার চাইতে নাতির মোহাম্মদ বেশি। তবে বলবেন হুজুর পোতাকে কি ভালোবাসো? সর্দারের একটা পোতা খালি বলবে, দাদু আপনি 20 টাকা দেন, দাদু আপনি 20 টাকা দেন, ওই রেল গাড়িতে চড়বো, ট্রেনে চড়বো। আজকে সর্দার কইছে হাম্মো ট্রেনে চড়বো, ওই ট্রেন দিয়ে ঘুরছে বাজারে, কইছে আমি সর্দার ট্রেনে চড়বো, তোমার দাদিকেও বসাবো। আমি কি আমাকে বাকি আমাকে নিয়ে ঘুরি। তো মুসলমান বেরাদার, আজি জানা মহতারাম, শোনো গো আমার আওয়াজ দাদু জানেরা, তোমরা পোতাকে কম ভালোবাসবা, আমি বলবো না কম বাসো। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নাতিদেরকে সবচাইতে বেশি ভালোবাসতেন। একটু জোরে বলেন। নাতিরা নানার জন্য পিয়ারা জিনিস। আচ্ছা বলেন তো, আপনাদের নাতি আছে? একটু হ্যাঁ না বলেন। নাতি আছে কারো? নাতি বেটির বেটা বেটি কারো আছে? নেই? হাজি এর বেটির বিয়ে হয় আগে মা, তোমাদের নাতনি নাতি আছে? আছে। কইছে হুজুর কি পেঁচ লাগিয়ে দিবে? পেঁচ লাগাবো না, খালি আছে না নাই একটু তোমাদেরকে শোনাবো রে মা। যদি একটা নাতি থাকে, দুটা নাতি থাকে, তিনটা নাতি থাকে গো মা, ওই নাতিদের ভালোবাসা দিয়ে ওই নাতিদের মোহাব্বতে একটা 100 টাকা নিব, তার জন্য বলছেন ওকে খালি একটা 100 টাকা। এই টাকা কইছে হিসাব করছে, ওই যে 100 টাকা কেহ যাও তো টাকাটা ছুটে যায়। ওই দাদা, ও হ্যালো হ্যালো মাই ডিয়ার, ওই যে 100 টাকা দেখাইছে, নিয়ে এসো। এ মুসলমান বেরাদার, ই বলছে ডোন্ট নট কেয়ার। এ বাবাজি ভাই, নানি আমার 100 টাকা দেব, নাতির জন্য আর কোনো মানে নানি নাই, নাতির জন্য 100 টাকা দেব। নাতিরা পিয়ারা হবে যেদিন তোমার ইন্তেকাল হবে রে মা। আর নাতিরা যদি বেঁচে থাকে, ওই খাটের পাশিটা নাতিরাই আগে ধরবে। মাগো সেই নাতির জন্য 100 করে টাকা দিবা না গো মা, যেই তোমার শেষ মরণের খাটের পাশিটা নাতি গিয়ে ধরবে। মনে একটু আশা করো খালা, যে নাতি তো আমাদের আছে, তো 100 টাকা যায় আর আছে দিয়েই দিই। এ মুসলমান বেরাদার দোস্তরে আমার বাবাজি ভাইয়েরা গো, এবার হুসাইনকে ঘোড়া দিলেন নবী আমার। এবার হুসাইন ঘোড়া নিয়ে নিলেন, এবার যেন মায়ের কাছে চলে গেলেন। আম্মু গো, আজকে হাসানকে নবী আমার ঘোড়া দিয়েছে, আজকে আমাকেও আমার আব্বা ঘোড়া দিয়েছে। ফাতেমা কান্নায় ভেঙে পড়ে গেলে, আজকে আমার
আব্বা না জানি কত কষ্ট করে আমার ছেলেদেরকে ঘোড়া কিনে দিয়েছে। আল্লাহ গো, আজকে আমার আব্বা জান কত কষ্ট করে আমার ছেলেদেরকে ঘোড়া দিয়েছে। আমার ফাতেমা বাড়িতে কান্না করছে রে বাবা। একদিকে আমার দয়ার নবী মায়ের নবী মুস্তাফা চলে আসলেন বেটির কাছে। বেটিরে কেন তোমার চোখে জল রে বেটি বলো? আব্বা গো, কত কষ্ট কত পরিশ্রম করে আমার ছেলেদেরকে ঘোড়া দিয়েছো গো আব্বা। নবী আমার বলেন বেটে, এটা আমার কোনো কষ্ট নাই রে, আমার কোনো কষ্ট নাই। হে বেটে ফাতেমা, আমার কাছে একজন ইহুদি দুটা উট দান করে গেল। ওই উটগুলো আমি আমার নাতিদেরকে দিয়ে দিয়েছি রে বেটে। এই উটের বাচ্চা নিয়ে আমার নাতিরা যেন খেলাধুলা করবে। ফাতেমা মুসলমান বেরাদার এবার যেন চোখের পানিগুলো মুছে নিলেন। আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার যেন মুসলমান নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, আমি ফাতেমা আজকে আপনার কাছে দুটো কথা বলবো গো আব্বু, একটু আপনি আমার বাড়িতে বসে যান। আমার নবী মুস্তাফা বসে গেলেন রে বাবা। আমার ফাতেমা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, নবী গো, আমার সেই দিনের কথাগুলো যেন মনে মনে ঘুরতেছে গো নবী। না জানি আমার বেটা ওই 56.5 বছরে শহীদ হয়ে যাবে। আব্বা গো, ওই কথাটা যেন আমি আর ভুলতে পারি না গো আব্বা। ওই কথাটা আমার মন থেকে দূর সরে যায় না গো আব্বা। নেবে আমার বলার ফাতেমা গো, ওই কথাটা মনে রাখিও না, মনে রাখিও না। ওই কথাটা মনে আসলে টেনশন করবে রে বেটে, মনের ভেতর খানা ভালো করবে না। ফাতেমা বলে, আব্বা গো, আমি ভুলার জন্য চেষ্টা করছি, ভুলতে পারি না গো আব্বা। নবী আমার ফাতেমাকে বললেন, বেটি রে, ওই দিকে তুমি কোনো ধ্যান করবে না, নজর নিয়ে যাবে না রে বেটে। একের পরে এক আমার হুসাইন বড় হতে থাকলো, আমার হাসান বড় হতে থাকলো। আবার কিছু দিনের ঘটনা রে বাবা, আমার আপনার দয়ার নবী মায়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মুসলমান বেরাদার এবার মদিনার জমিনে মসজিদ নববীর মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে মিম্বরে দাঁড়িয়ে খুতবা ইরশাদ করে। ওই দিকে হুসাইনের বয়স মুসলমান 5 বছর হলো। 5 বছরের হুসাইন এবার যেন আস্তে আস্তে করে মসজিদ পর্যন্ত চলে আসলেন রে বাবা। ওই মসজিদে উঠার জন্য একটা সিঁড়ি করা আছে রে বাবা। ওই সিঁড়ির ধাপগুলো নিচা উঁচা নিচা উঁচা করা আছে। আমার হুসাইন পাক আল্লাহ তাআলা আনহু উঠছে আর নামছে, উঠছে আর নামছে। বাবা চড়তে যেন পারে না বাবা। একবার উঠলো, দুইটা ধাপ চলে গেল, 3 নাম্বার ধাপে যেমন পাটা রাখলো রে মুসলমান, আমার হুসাইন যেন পড়ে গেল। নবী আমার বললেন, আমি খুতবা বন্ধ করে দিলাম, খুতবা আর আমি বললাম না। মেম্বার থেকে আমি নিচে নেমে গেলাম। নিচে নেমে যাওয়ার পরে খুতবার জায়গায় খুতবা থেকে গেল। আমি দয়ার নবী মায়ার নবী মুস্তাফা আমি হুসাইনকে যেন ওঠার জন্য চলে আসলাম। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হুসাইন পড়ে গেছে, নবী আমার খুতবা বন্ধ করলেন। আজকে যদি আপনাদের মসজিদের ইমাম সাহেব খুতবা দিতে দিয়ে খুতবা বন্ধ করে দেয়, আর যদি ওনার নাতি যদি এখানে পড়ে যায়, তো আপনারা বলবেন না ইবাদত বড় না নাতি বড়? বলবেন না? বলবেন। কিন্তু মুসলমান বেরাদ নবী আমার বলছে, একদিন আমি সাজদায় পড়ে আছি, আমার মাথার উপরে ঘাড়ের উপরে হুসাইন চড়ে গেছে। আচ্ছা বলেন তো, আপনারা সাজদার মধ্যে তাসবিহ কয়টা পড়েন? কয়টা? কইছে হুজুর নামাজ তো পড়ি না। কে কইয়া দিলে 4টা? আর একবার কে কইয়া দিবে 5টা? এরা 1000টা জুটিয়ে দেবে। এ মুসলমান ব্রাদার, 3 তাসবিহের সাজদা, 3টা কথা বলবেন সাজদার মধ্যে রে বাবা। এ মুসলমান, নবী বলছেন হুসাইন আমার কাঁধায় আছে, আমি তাসবিহ বাড়াতে 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 72 বার তাসবিহ পড়েছে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। 72 বার তাসবিহ পড়েছি। নবী তো ইমামুল আম্বিয়া, সামনে ইমাম হয়ে নবী আমার সাজদায় পড়ে আছে, পিছনে মুক্তাদি আমার সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম বলছেন, নবী সাজদা মোবারক কেন তুলছেন না? এত লম্বা সাজদা।
আল্লাহু সামাদ আল্লাহু আকবার কবীরা সালাম ফিরিয়ে দেওয়া হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো সাজদা অবস্থায় আপনার উপরে কি ওহী নাজিল হতে আরম্ভ করেছিল সাহাবারা বলছেন হুজুর আপনার উপরে কি ওহী নাজিল হয়েছে না সাহাবারা না ওহী নাজিল নয় তবে সাজদা কেন লম্বা করলেন সাহাবীরা রে আজকে আমার ওই বুকে ওই পিঠের উপরে কাঁধার উপরে আমার হুসাইন বসেছিলেন একটু জোরে বলেন জিবরিল ফেরেশতা আসলেন আমাকে খবর দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই দৃশ্য খারাপ দেখে আমার আল্লাহ তাআলা খুশি হয়ে গেছে আল্লাহ তাআলা খুশি হয়ে গেছে নবী গো আপনি ততক্ষণ পর্যন্ত সাজদা মোবারক তুলবেন না কা নবী আমার বললেন কতক্ষণ যতক্ষণ পর্যন্ত আপনার নাতি ইমাম হুসাইন নিজের ইচ্ছাকৃত ভাবে আপনার ওই কাঁধ মোবারক থেকে নিচে না নেমে যাবে ততক্ষণ পর্যন্ত হুজুর আপনি সাজদা মোবারক তুলবেন না একটু জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হুসাইন নেমে গেলেন নবী আমার আল্লাহু আকবার বলে সাজদা তুললেন জোরে বলুন সুবহানাল্লাহ।